হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তো সোমবার যেহেতু আমি করি, তো সকালে পুজো টুজো দিয়ে তারপরে এবার রান্না বসাবো। কাটা বাটা সব হয়ে গেছে, বিশেষ কিছু করবো না, ভেজ আইটেমই হবে। অ্যাকচুয়ালি কি কালকে না এত টাইম বাইরে ছিলাম না, তো যেমনটা বললাম খুব হেডেক হয়ে গিয়েছিল, রাতে ঘুমই আসছিল না, আর এখনও পর্যন্ত বডি পেইন হচ্ছে। তো ওই জন্য টুকটুক করে করতে করতে একটু লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কারণ সবটা গুছিয়ে নিলাম আগে। তো যাই হোক, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সোমবার লাঞ্চে আর কী করবো, একেই শ্রাবণ মাস, তো অল্প আলু ভাজবো পোস্ত দিয়ে। শ্রাবণ মাসে একটা সোমবার না ভালো করে করবো ভেবেছি, মানে অন্য খাবো না। সামান্য পোস্ত দিয়ে নেড়ে চেড়ে নিলেই আমার আলু ভাজা রেডি। এটা খুব ভালো লাগে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগের রাইস করবো একটু। বাকি কিছু কুমড়ো কেটে রেখেছি, এটা একটু লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভেজে দেবো। কুমড়ো ভেজে দিয়েছি হালকা করে লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে, একটু চাট মশলা দিয়েছি। সোনু এই কুমড়ো ভাজাটা খেতে খুব ভালোবাসে, আমার যদিও কুমড়ো ভাজা খুব একটা ভালো লাগে না, তো যাই হোক তাই অল্প করেই ভাজলাম। তো আমার আজকে ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, মানে পুজো টুজো দিয়ে রান্না রাধা জোগাড় করে তারপরে আমি করছি ব্রেকফাস্ট। যেহেতু সোমবার, ওই আলু ভেজেছি দুপুরের জন্য ভাতের সাথে, আর তার সাথে আমি একটা লাচ্ছা পরোটা ভেজে নিলাম একটু ঘি দিয়ে, আমুলের ঘি দিয়ে। খুব খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, কাল রাতেও ভালো মতো খাওয়া হয়নি, খেতে পারিনি, এতটা টায়ার্ড ছিলাম। তো ভাবলাম এখন একটু পরোটা খাই, এখনও টাইম আছে অনেক, 1-1.5 ঘন্টা খাওয়ার জন্য, লাঞ্চ করার। তো আমি ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, আর তারপর তোমার সাথে কথা হচ্ছে। শুধু ডালটাই করা বাকি ছিল, অল্প পাতলা করে অরহর ডাল করে নিয়েছি। তো চলো ঝটপট লাঞ্চ টেবিলে দেখা হবে। তো এটা হচ্ছে আজকে লাঞ্চ, একটু গোবিন্দভোগ রাইস করেছি, সাথে আলু ভাজা পোস্ত দিয়ে, একটু আচার আর লেবু নিয়েছি, কুমড়ো একটু ভেজেছি, যদিও আমি খুব একটা ভালো খাই না, আর ডাল। এই হলো আজকের লাঞ্চ। আর শ্রাবণ মাসের সোমবার, এমনিতেও শ্রাবণ মাসে অনেকে না পুরো মাসটা মানে, বাট আমি অতটা পারি না। তো যাই হোক, সোমবারটা যেহেতু মানি, তাই এই হলো আজকের লাঞ্চ। তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, তারপর কথা হচ্ছে। তো সোনু এখন লাঞ্চের পরে মিটিংয়ে বসে গেছে। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। অ্যাকচুয়ালি আমি ভাবছি আমার কাজটা রাতে স্টার্ট হয়, ওটাই বেটার, জানো তো, দুপুরে প্রচণ্ড ঘুম পেয়ে যায়। সোনু তো এখন কাজ করছে, ওর মিটিং ফিটিং আছে, বাট আমি ঘুমিয়ে পড়বো, আমার খুব ঘুম পেয়েছে, মানে আমি আর পারছি না, কালকে এত টায়ার্ড লেগেছে না, কাল এত ঘোরাঘুরি করে। তো আমি এখন একটু রেস্ট নিই, ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, আর পারলে আজকেই আমি দেখিয়ে দেবো যে কালকে কী কী শপিং করলাম। তো এই ঘুম থেকে উঠলাম, যেমনটা বলেছিলাম, মানে দুপুরে না লাঞ্চ করতে করতেই যেন চোখটা বুঝে আসছে, সোনু মিটিং করবে, আর আমি করো, আমি ঘুমিয়ে ডিস্টার্ব করবো না। ও ভেবেছিল যে আমি হয়তো মোবাইল ঘাঁটবো, রিলস দেখবো, তো ডিস্টার্ব হবে, বাট আমি আর পারছিলাম না, এমনই চোখটা বুঝে আসছে। মানে বেসিক্যালি বহুদিন পর আমরা বেরোলাম, তো এতক্ষণ জার্নি করে না, ঘোরাফেরা করে আমার শরীরটা সত্যি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে একটু ভালো লাগবে, মানে প্রচুর ঘুমিয়ে নিয়েছি, এখন জানি না রাতে কি করব। আমি একটু চাটা খেয়ে নিই, আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কাল কী কী কিনেছি। तो मेरी बात नहीं समझ रहे हो? थैंक यू। চলে এসেছি, কালকে
যা যা শপিং করেছিলাম তো বলেইছিলাম যে দেখাবো। কাল তো খুব টায়ার্ড ছিলাম যেমনটা বলছি, বাট আজকে দেখে নিচ্ছি। একটু লেট হয়ে গেল। শপিং করতে কার না ভালো লাগে বলো, আমার তো খুব ভালো লাগে, বাট এক্সেসিভ শপিং হয়ে গেছে, কি আর বলবো। সবার প্রথমে সোনটা দেখিয়ে দিই। ও দুটো টি শার্ট নিল, এই একটা বেশ সুন্দর কিনা, আমার তো বেশ ভালো লেগেছে কিনটা দেখা। আর এই একটা খুব একটা শার্ট পরে না, শার্ট পরলেও তোমরা ভিডিওতে দেখে থাকবে টি শার্টের উপরেই শার্ট পরে, তো তাই জন্য আমি বললাম শার্টই নিচ্ছে যখন নিয়ে নাও। বেশ ভালো ছিল, আরো অনেক কালেকশন ছিল। দিয়ে আমরা যেহেতু মান্থ এন্ডে গেছি না, তো বললো যে ঠিক আছে পরে আরেকবার আসা যাবে। এই দুটোই নিয়েছে, বেচারা কিছু নেয়নি। বাকি শপিং সব আমারই হয়েছে, মানে যতটা পেরেছি করে এসেছি, বুঝলে। তো ফার্স্ট দেখাই, ওই যে এক্সিবিশন হচ্ছিল ওখান থেকে নেওয়া এই কুর্তিটা। যদি আমার একটু বড় হবে, প্রিন্টটা খুব ভালো লেগেছিল প্রিন্টটা, তো তাই জন্য নিয়ে ফেলেছি। পুরো পিওর কটনের আছে, বেশ রিজনেবল প্রাইস, মানে এক্সিবিশন একটু হাই থাকবে বাট স্টিল কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এই প্রিন্টটা খুব ভালো লেগেছে, আর পুরো পিওর কটন, তো ওই জন্য নিয়ে নিলাম। একটু অল্টার করতে হবে, বাকি দেখো জানিও কেমন হয়েছে এটা। আমার তো খুব ভালো লেগেছে, মানে আমি শপিং করলে খুবই খুশি হই। মানে একটা টাইম ছিল যখন হিমাচলে জব করতাম, তখন প্রায় এটা ভাবতাম যে কবে একটু এক দুদিনের ছুটি পাবো আর যাব চণ্ডীগড়ে। তো আমরা হিমাচলে থাকতাম, মানে অ্যাকচুয়ালি চণ্ডীগড় আর হিমাচলের বর্ডারটাই আমাদের কোম্পানি ছিল। তো ওখান থেকে চণ্ডীগড়ে যেতে হতো শপিং করতে, মানে শপিং ইন দ্য সেন্স মানে নিউ কালেকশন পাওয়ার জন্য, এরকম মার্কেট বা মল। তো যাই হোক ওখানে যেতাম, তো বেশ ভালো লাগতো। মানে আমি অ্যাকচুয়ালি শপিং করতে খুব ভালোবাসি। আর একটা কথা জানো তো কি, মানে যখন মুড খারাপ থাকে না, তখন শপিং হলে বা পার্লারে গেলে, আমি এটা আগেও বলেছি, আমার তো মুড ভালো হয়ে যায়। তো এই দুটো ওই যে বললাম কাশ্মীর থেকে এসেও স্টল বসিয়েছে, তো ওখান থেকে নেওয়া। এই একটা আমার বেশ ভালো লাগলো, এটা বেশ ভালো আছে। এটা একটু প্রাইস বেশি নিয়েছে, কি সিল্ক বললো, কাশ্মীরি কি একটা সিল্ক বললো। তো যাই হোক, উপরে এই লাইলন দেওয়া আছে, কটনের এটা, বাট উপরেরটা কটন নয়, আর একটু গ্লেজ আছে, বুঝলে তো। দেখো ম্যাটেরিয়ালটা, যখন পরবো ম্যাটেরিয়ালটা ভালো করে দেখো, বাট এটা ভালো লাগলো। মানে টুকটাক এখন যেহেতু কুর্তি পরাটা স্টার্ট করেছি, তো আই গেস ভালো লাগবে। আর আমার একটু অফ কালারই ভালো লাগে, তো এটাও অফ কালারের মধ্যেই নিয়েছি। এটা ছিল কিরকম বলতো এক্সিবিশনে, মানে একটা নিলে একরকম প্রাইস, দুটো নিলে আরেকটা, তিনটে নিলে আরেকটা। তো আমি দুটোই নিয়েছি, তিনটে নিতাম, বাট অলরেডি আমি হোয়াইট কালারটা কিনে ফেলেছিলাম, তো ভাবলাম এতগুলো নিয়ে কি করবো। আর একটা না কেমন পুজো পুজো ওয়াইজ আসছিল জানো তো, আজকে সকালেও ভাবছিলাম, মানে শপিং করছি আর দুর্গা পুজো আর কিছুদিনের মধ্যেই আসছে। তো যাই হোক ব্যাঙ্গালোরে তো খুব একটা এনজয় করতে পারি না, বাট স্টিল দেখো এটাতেও আছে, লাইন আছে, একটু অল্টার করতে হবে, বাট প্রিন্ট গুলো আমার খুব ভালো লেগেছে। আমার এরকম অফ কালার ভালো লাগে, ব্লু তো এত হয়ে গেছে, ভ্যারাইটিস অফ ব্লু আমার কাছে পেয়ে যাবে। যাই হোক এক্সিবিশন থেকে তিনটে কুর্তি নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি, তারপর দেখাচ্ছি। বেশ কিউট লেগেছে আমার ব্যাগটা। ব্যাগটা একটু এক্সপেন্সিভ বুঝলে, বাট ঠিক আছে। আমি একটা টাইমে মানে বলেছি আমার ব্যাগের কালেকশন প্রচুর ছিল। ইভেন আমি যে ব্যাগগুলো ইউজ করতাম বা এত নতুন থাকতো না, মানে খুব একটা অযত্নে আমি রাখি না জিনিস। তো আমি বোনকে, দিদিকে, পিসিকে, বহুত লোককে দিয়েছি, মানে যে যেটা বলেছে ঠিক আছে এটা আমার পছন্দ, আমি বলছি ঠিক আছে নাও, কারণ আমি বছরে একবারই আসতাম ওখান থেকে, হিমাচল থেকে। তো যাই হোক ওই চণ্ডীগড়ের ওই মার্কেট 22 বা সেক্টর 22, 19 এইসব জায়গায় খুব ভালো, মানে তোমরা কখনো চণ্ডীগড়ে ঘুরতে গেলে ওইসব মার্কেটে যেও, ব্যাগের কালেকশন মাই গড, মানে পাগলা হয়ে যাবে তোমরা। তো যাই হোক বিয়ের পরে অতটা আর ব্যাগ ক্রেজটা চলে গিয়েছিল, নতুন ক্রেজ স্টার্ট হয়েছিল, শাড়ি গয়না এইসব। তো এই ব্যাগটা কিনেছি, খুব ভালো লাগলো। এগুলো শো
এই চেনগুলো। বাকি পিছনে একটা পকেট আছে ছোট, বেশি বড় না, জায়গা বেশি বড় নেই, বাট ভালো, আমার বেশ ভালো লেগেছে। আরো অনেক কালেকশন ছিল বুঝলে তো, মানে আর 1 ঘন্টা থাকলে হয়তো আমি আরো কিছু খরচ করে আসতাম, খুব খরচ হয়ে গেছে। তো যাই হোক, বহুদিন পরে গেলাম তো একটু তো হবেই, শুনে তাই বলছিল। আর ওই যে দেখালাম ভিডিওতে, কালকের ভিডিওতে যে প্যান্টালুন্সে গিয়েছিলাম, তো ফাইনালি আমি কোনো মানে শর্ট নিয়ে ওই দুটোর মধ্যে এত কনফিউশন ছিল না, দিয়ে আমি বললাম শর্ট তো পরেও নিতে পারবো, তো আমি এই কোয়ার্ডটা নিয়েছি, যদিও স্লিভলেস। আর অ্যাকচুয়ালি আমি স্লিভলেস বলে দিয়েছি, আমি কিন্তু ওখানেও চেক করি নিজে এটা স্লিভলেস কিনা। তো যাই হোক, এটার সাথে শ্রাগ দিয়ে পরলে বেশ ভালোই লাগবে এটা। আর মানে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে না মানে কোয়ার্ডস গুলো মানে বেশি কমফোর্টেবল, তো ওই জন্য নিলাম। আমার এর আগে একটাই আছে, কোয়ার্ডস বেশি নেই, এর কালেকশনও বাড়াতে হবে। সোনা আমাকে বলছে কি তুমি এরকমই করে যাও, আর এদিকে বলো যে আমার কাভার্ডে জায়গা নেই। তো যাই হোক, কি করবো বলো, অনেক কিছু জমে গেছে, একটা নতুন কাভার্ডও কিনতে হবে। দেখা যাক, 1 মাসের মধ্যে চেষ্টা করবো। এটাও অফ কালার নিয়েছি, এটার মধ্যে পিঙ্ক কালার ছিল, হোয়াইট এর মধ্যে আলাদা আলাদা সুতোর কালারে ছিল, মানে ইয়েলো, তারপরে পিঙ্ক, রেড, বাট আমার এই অফ কালারটাই বেশি ভালো লাগলো। তো আমি ভাবলাম এটার সাথে যদি শ্রাগ নিয়ে নিই, মানে একটু ডেনিম কালারের বা কিছু, বেশ ভালো মানাবে, তো আমি এটা নিয়েছি। ভাবছো হয়তো সবগুলোই অফ কালার, হ্যাঁ আমি একটু অফ কালারের প্রতি আমার মানে একটু লাইক এরকম লাগে যে সোবার লাগে। তো যাই হোক, এই ছিল আমার সোনু শপিং। বাকি এখানেও থামিনি আমাদের একটাই, এটা না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, বাট একটু এক্সপেন্সিভ, বাট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, ওই জন্য নিলাম। এটা পার্ল ঠিক না, বাট হ্যাঁ বাই সারা, খুব ভালো, মানে দেখতে খুব সুন্দর লাগছিল, ওরা ওয়ারেন্টিও দিল। এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান, মানে সেম কোম্পানি নিলে তোমরা বাই ওয়ান গেট ওয়ান পাবে, আরো অনেক কোম্পানিতেই ছিল, বাট এটা আমার খুব ভালো লাগলো। এটা নর্মালি ওই কোয়ার্ডস বলো বা কি বলবো পিওর সিল্ক টাইপের শাড়িতে বেশ মানিয়ে যাবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা পার্লের সেট কিনবো, আর কিন্তু কেনা হয়নি। তো যাই হোক, পার্লের সেট তো ভালো শপে গিয়ে, জুয়েলারি শপে গিয়ে কিনতে হবে, তো ওই জন্য। বাট এটা এখন চলবে মোটামুটি সস্তার জন্য, ইন দ্য সেন্স মানে পার্লের থেকে এটা কম এক্সপেন্সিভ, বাট স্টিল এটা এক্সপেন্সিভ। মানে আমি এরকম টাইপের জুয়েলারি খুব একটা পছন্দ করি না, মানে বেকার, মানে আমার মনে হয় যে টাকাটা ওয়েস্ট হয়, ইন দ্য সেন্স মানে কিছুদিন পরে আবার এটা পুরনো লাগে, আবার অন্য একটা কিনি, তো তার থেকে ভালো তুমি ভালো অরিজিনাল পার্ল নাও বা গোল্ডের জিনিস নাও। তো যাই হোক, তাও টুকটাক তো পড়াই যায়, আর সবসময় তো গোল্ড কেনাটাও সম্ভব না। আর এই একটা ব্যাঙ্গেল নিয়েছি, খুব সুন্দর, এটাও পার্লের মধ্যে। আমি ভাবলাম একটু ম্যাচ হয়ে যাবে, অনেক খুঁজলাম। এটা না একটু অফ হোয়াইট টাইপের পার্ল পুঁতিটা, পার্ল বা পুঁতি যেটাই বলো, আর এটা পুরো ধবধবে সাদা, তো একটু মিসম্যাচ, বাট দূর থেকে শাড়ির সাথে করলে খুব একটা বোঝা যাবে না। আর এখানে স্টোন ওয়ার্ক আছে, আমি জানি না দূর থেকে কতটা বোঝা যাচ্ছে, বাট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর এটার দাম আমি তোমাদেরকে বলে দিই, এটা নিয়েছে 895, তো 895 এর সাথে এটার দাম হচ্ছে 675, তো 895 এর জিনিসটা মানে যেটা হাই প্রাইস হবে তোমার সেটারই মানে টাকা ওরা নেবে, তো এটা ফ্রি দিয়েছে। বেসিক্যালি এটা 895 এ কিনেছি, এটা কত 675 এটা ফ্রি দিয়েছি। তো যাই হোক, ওরা পুষিয়েই নেয়, বাট হ্যাঁ খুব মানে কালকে শপিং করে খুব ভালো লেগেছে। আর এসে তো ভালো লাগাটা বেরিয়েছে, কারণ এত ঘুরে ঘুরে শপিং করেছি না, কি আর বলবো। বাকি একটা জুতো কিনেছে সোনু, বাট ওটা আজকেই ও পরে নিয়েছে, তোমাদের কি দেখাবো, কখনো পরলে ওটা পরে বাইরে গেলে ও তখন দেখিয়ে দেবো, বাইরে আছে ওটা আর কি দেখাবো। তো ও একটা জুতো কিনেছে, তো বুঝতেই পারছো মানে আমারটাই বেশি, আর খুব একটা কম কিন্তু দাম নেয়নি, এক্সিবিশন হোক আর যাই হোক, মানে আমার যেটা মনে হয়েছে।
বাকি ঠিক আছে। ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, শাড়ি ফাড়ি অনেক পছন্দ হয়েছিল, মানে একটা এমন শাড়ি ছিল ওই তসরের উপর হ্যান্ড প্রিন্ট গুলো হয় না, তো দুর্গাপুজোর থিম, তারপরে মাছের থিম, আরো অনেক রকম থিম ছিল। সোনু অনেকবার বলছিল নিয়ে নাও, বাট আমি ভাবলাম যে না ঠিক আছে, আমার এখন 10-12টা শাড়ি আছে যার মানে ফলস পিকও হয়নি, তো আমি বললাম থাক, ওটা পরে নেওয়া যাবে। কাবার্ডেও জায়গা নেই, আমি তো জিদ হয়েছে আর একটা আমাকে কাবার্ড কিনে দাও, আর তারপরে দেখা যাবে। বাকি কি জানো তো, মানে রেন্টেড হাউসে না, মানে যতক্ষণ না নতুন ঘর পাচ্ছি বা হচ্ছে, যাই হোক ওটা পরে লেটার ডিসকাস করবো, এখন নয়। বাট ততক্ষণ কিছু কিনে লাভও নেই, মানে তুমি নতুন ঘরে যখন যাবে তখন তোমার ইচ্ছেই করবে সব নতুন নতুন জিনিস রাখি। তো এই ঘরটা তাও 2 বছর হয়ে গেল, বিয়ের পর থেকে এই রুমেই আছি। বাট স্টিল এখন জামা কাপড় রাখবো তো জায়গা শর্টেজ, দুজনের জামা কাপড়, আর আমি ওই বাড়ির পরা জামা কাপড়গুলো না কাবার্ডের একটা আলাদা জায়গা করেছি, ওখানেই রাখি, ওই জন্যই আরো সমস্যা হয়, মানে বাড়ির জামা কাপড়, ভালো জামা কাপড় সব মিশিয়ে রাখতে গেলে ওইটুকু কাবার্ডে হয় না। আমার কাবার্ড তোমরা দেখেইছো, তো দেখা যাক, একটা কেনার ইচ্ছে আছে 1-2 মাসে, বাট কোথায় রাখবো এখানে ওটাও মানে ঠিক নেই। তো এই স্পেসটায় ভেবেছি রাখবো, বাট এটায় রাখলে মানে ডেকোরেশন চেঞ্জ করতে হবে, তো দেখা যাক কি হয়। বাকি এই ছিল কালকে আমার শপিং, যারা করেছে জিনিস। তো কেমন লাগলো সবকটা জিনিস নিশ্চয়ই বলো, তোমাদের কার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা জানিও। বাট হ্যাঁ, একটা কথা বলতে পারি, যারা তোমরা ব্যাঙ্গালোরে আছো তারা কিন্তু ফিনিক্স মলের প্যান্টালুন্সটা একবার ট্রাই করতে পারো, বহুত ভালো ভালো জিনিস আছে। মানে অ্যাকচুয়ালি আমার সাইজ নিয়ে একটু ইস্যু হচ্ছিল, আর না হলে আমার তো প্রচুর আইটেম পছন্দ হয়েছে, প্রচুর প্রচুর। আর খুব ভালো লাগলো কালকে শপিং করে। এমনিতে মেয়েরা শপিং আর পার্লার যেতে পারলে কি দরকার হবে। তো এই ছিল আমার আজকে শপিং, তোমরা জানিও কার কোনটা কেমন লাগলো। বাকি অফ কালার অনেকেই পছন্দ করো না, বাট আমার তো অফ কালার ভালো লাগে। তোমরা যারা অফ কালার লাগো তারা আমাকে জানিও যে কেমন লাগলো, কোনটা তোমাদের বেশি পছন্দ। আচ্ছা, এখানে না নাম দিয়েছে, আমি দেখিনি, দেখো দীপিকা ফ্যাশন কাশ্মীরি সিল্ক, মানে এই কুর্তিগুলো যে দুটো নিয়েছি এগুলো কাশ্মীরি সিল্ক। উনি বলছিল ওই কাশ্মীরের থেকে কিছু একটা আলাদা সিল্কের নাম দিয়েছিল। তো যাই হোক, জানিও কেমন লাগলো। তো ডিনারে বানাচ্ছি পাতলা পাতলা ডোসা, এটাই খাবো আজকে রাতে, তার সাথে একটু আলুর তরকারি করে নিয়েছি। তো পাতলা পাতলা ডোসা করে নিয়েছি, একটু খেয়ে নিই। সোনু আজকে গেছে ওর ফ্রেন্ডের বাড়িতে, এক ফ্রেন্ডস ডেকেছে, এখানে থাকে, তো ওখানে গেছে ও, আজকে রাতের ডিনারটা ওখানেই করে আসবে। তো আমি তাই ডোসা করে নিলাম পাতলা পাতলা, আর একটু আলুর তরকারি বসিয়েছি। তো এই আজকে রাতের ডিনার, তো ঝটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ডিনার কমপ্লিট, সোনু এই মাত্র ঢুকলো, ও তো খেয়ে এসেছে, ওর জন্য আর কিছু করতে হবে না, ওর কাজ নিয়ে বসে পড়েছে। আর আজকে যেহেতু মানডে, আজকের দিনটা আমার ছুটি থাকে না, তো আমারও অনেক আগেই কাজ স্টার্ট হয়ে গেছে। তো আমি বসবো, আমার একটা মিটিং আছে আজকে, ওটা করব। আর আজকে যেহেতু ঘুমিয়েছি, ঘুমের চিন্তা নেই, মানে রাতে ঘুম পাবে না যতই কাজ থাকুক। বাকি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বাকি দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।